হ্যালো, সবাই কেমন আছেন? তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি এবং কথা বলার জন্য, বকবক করার জন্য আসছি। তো আজকের ভিডিওতে আমি বলব যে আমার কি ভুল ছিল? আমার পড়াশোনায় কি ভুল ছিল? আমি অবশ্যই এখন আমার ক্লাসরুমে বসে আছি। আমি একজন জাপানিজ ল্যাঙ্গুয়েজ টিচার। তো আমার ক্লাসের স্টুডেন্টদেরকে ছুটি দিয়ে আমি এখন আপনাদের সাথে একটু বকবক করব। সেটা হচ্ছে আমি আমার পড়াশোনাল লাইফে আমি যে ভুলগুলা করছি, সেই ভুলগুলো আপনাদেরকে শেয়ার করব। যদি আপনাদের কোনো উপকারে আসে। তো আমি ২০০৯ সালে ১ম এসএসসি পরীক্ষা দেই। তখন আমি এসএসসিতে জিপিএ ৫ পাই এবং মনের ভিতরে তো একটা অন্যরকম অনুভূতি ২০০৯ সালে তখন একটা এ প্লাস পাইছি। তো অবশ্যই আমি ভালো স্টুডেন্ট তখন। তো তারপর ভর্তি হলাম, কলেজে ভর্তি হলাম, সরকারি কলেজ, গভর্নমেন্ট তুলারাম কলেজে। তো কলেজে যখন ভর্তি হইলাম, পড়ালেখা তো একবারে চান্দের দেশে পাঠাই দিছি। যেমন আপনার ক্লাস করি নাই। ১ বছর টানা ক্লাস করি নাই। বাইরে বসছি, শহীদ মিনারে বসছি, বিভিন্ন জায়গায় বসছি এবং পড়াশোনার প্রতি একদম বেখেয়ালি হয়ে যাই। তো ফলাফল যেটা হয় যে আপনার ২য় সেমিস্টার যখন শুরু হয়, তখন তো একবারে হতাশ হয়ে গেছি যে ১ম সেমিস্টারের বই তো পড়ি নাই। ২য় সেমিস্টারের বই কিভাবে পড়ব? তারপর তাড়াহুড়া কইরা কোনমতে আরকি তো ইন্টারমিডিয়েট পরীক্ষা পাস করলাম। পাস করার পর তো রেজাল্ট মোটামুটি খারাপ মানে ফেল করি নাই, মোটামুটি ভালোই। মোটামুটি আরকি রেজাল্ট আসছে, যেটা চলে আরকি, কোনমতে চলে। তো এই রেজাল্ট নিয়ে আমি খুবই হতাশ হয়ে গেছিলাম। তখন আর আমি কোথাও ভর্তি পরীক্ষা দেই নাই। আরেকটা ভুল করছি। ভর্তি পরীক্ষার ফর্ম ফিল আপ করছি। কিন্তু ভর্তি পরীক্ষা দিতে গিয়ে বাইরে বসেছিলাম এবং খালি ভাবতেছিলাম যে কেন খারাপ করলাম। তো হতাশ হয়ে গেছিলাম। তখন আসলে গাইড করার মতো কোনো মানে লোক পাই নাই বা মেন্টর ছিল না আমার। তো হতাশা হওয়ার কারণে বাইরে বসে বাদাম খাইছি। পরীক্ষা শেষ হয়েছে, চলে আসছি। তার মানে কি পরীক্ষা অ্যাটেন্ড করি নাই। তো তারপর কি হলো? তারপর কি করব? যেহেতু আ ভর্তি পরীক্ষা দেই নাই কোথাও। এখন তো ভর্তি হতে হবে। তো ভাবতেছিলাম তখন আ প্রাইভেট ইউনিভার্সিটির কথা বলল যে আমার এক ভাই প্রাইভেট ইউনিভার্সিটির কথা বলল। তখন তো আসলে গাইডলাইনস এর অভাব। যে যা বলে তাই করতাম। সেটাই স্বাভাবিক। তো সে বলল যে আম টেক্সটাইলে তো একটা ভালো অপরচুনিটি আছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং হিসেবে। তো আমি ২০১২ সালে তার কথা মতো টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হয়ে গেলাম। মানে এত চিন্তা ভাবনার কোনো মানে অপশন নাই। ভর্তি হতে হবে। এটা মনে হয় ভালো। বাস মনে কইরা ভর্তি হয়ে গেলাম। ৪ বছর এখানে পড়াশোনা করলাম। ওইখানেও এরকমই। পড়ার প্রতি ধরি না। অবশ্য ফেল করি নাই কোনো সাবজেক্টে। সেমেস্টার গুলো পাস করে এবং ইনশাআল্লাহ ২০১৬ সালে পাস করে বের হয়ে গেছি আমি। পাস হওয়ার পর এখন কি করব? ইন্টার্ন করার পর এখন তো জব। জবের সময় আসছে। মানে এত বছর কিছু করি না, এখন জব করব। জবে গেছি ৳১০,০০০ বেতন জব। হোক ৳৮,০০০ মনে হয় দিছিল। তখন জবে জয়েন করে ফেলি। টেক্সটাইল জব। তো টেক্সটাইল জব করার পর বুঝলাম যে টেক্সটাইল লাইনটা আসলে আমার জন্য না। আসলে এইখানে যে পরিবেশ, আসলে এই পরিবেশটা আমার জন্য না। আমি আসলে এই পরিবেশটা পছন্দই করি না। যে পরিমাণ এখানে গালাগালি বা ভাষা ইউজ করে, এই ইউজ আমি অভ্যস্ত ছিলাম না। তো তারপরও আমি ২০০৯ পর্যন্ত, কোভিডের আগ পর্যন্ত আমি টেক্সটাইল লাইনেই ছিলাম এবং গার্মেন্টসে জব করছি। তখন দেখছি যে আমারও ভাষা কেমন জানি নষ্ট হয়ে যাইতেছিল। তো আসলে ওই যে বলে না সঙ্গদোষে লোহা ভাসে, তো আমারও ওই অবস্থা হচ্ছিল। তো নিজে থেকে আমি চিন্তা করলাম যে এই টেক্সটাইল সেক্টরটা আসলে আমার জন্য না। তখন আমি সাথে এটা ২০০৯ সালে যেহেতু আমার সুযোগ আসছে, তো আমি ছেড়ে দিলাম। কোভিডের কারণে আমি ছেড়ে দিলাম। তারপর থেকে আমি জবলেস এবং কিছুই করি না। তারপর আসলে এই জাপানিজ ল্যাঙ্গুয়েজ টিচার হওয়ার পিছনে আরেকটা গল্প আছে। সেটা আমি আরেকদিন বলব। তো এইখানে আমার যে ভুলগুলা ছিল, আমার ১ম ভুল ছিল যে আমি কলেজে ভর্তি হওয়ার পর আমি যখন ফ্রি হয়ে যাই আসলে, আমার ধরা-বাঁধার মতো কেউ নাই। তখন আমি আমার ভুলগুলা করছি যে আমি পড়াশোনা ঠিকমতো করি নাই। ১ ২ নাম্বার হচ্ছে আমি উম রেজাল্ট খারাপ করছি কিন্তু ভর্তি পরীক্ষার মতো যোগ্য ছিলাম। তো সেখানে ভর্তি পরীক্ষা দেই নাই ২ আমার আসলে ঐরকম গাইডলাইনের অভাব ছিল। এখানে একটা ভুল করছি। তারপর হচ্ছে তাড়াহুড়া করে ভর্তি হয়ে যাওয়া আরকি। সিটি ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে গেছিলাম। আম অবশ্য আমার সাথের যারা আছে তারা অবশ্যই এখন গার্মেন্টস এ অনেকে ম্যানেজার পোস্টে আছে। তো মোটামুটি তাদের
সেটেল বলতে পারেন। তারা মোটামুটি গার্মেন্টস এর সাথে তাদের রক্তের সাথে গার্মেন্টস মিশে গেছে। তো তাদের কোনো সমস্যা হয় না। তো এখন আমার মানে যে কথাটা সেটা হচ্ছে কোনো কিছু করার আগে অবশ্যই একজন মেন্টর অথবা গাইডের মধ্যে থাকবেন। কারণ সঠিক গাইডলাইন যদি আপনি না পান, আপনি আ অনেকটা সময় আপনার নষ্ট হয়ে যাবে। তো এই সময়গুলা নষ্ট হওয়া থেকে যদি বাঁচাতে চান তাহলে অবশ্যই আপনার গাইডলাইনের প্রয়োজন আছে। আপনি অবশ্যই একটা গাইডলাইন নিবেন যে কারো কাছ থেকে যে যারা এই বিষয়গুলা অলরেডি অতিক্রম করে আসছে, যে প্রবলেমগুলা সলভ করছে, ফেস হইছে এবং সলভ করছে তাদের কাছ থেকে অবশ্যই গাইডলাইন নিবেন। তো আমি আমার ভুলগুলা শেয়ার করলাম। আপনারা যারা ছোট আছেন আমার Facebook ফ্রেন্ডে অথবা ফলোয়ারে, তো তারা অবশ্যই চেষ্টা করবেন যে যেকোনো কাজ করার আগে একটু ভেবে নেওয়া এবং এটা করলে আমার সামনে কি হতে পারে। তো এই জিনিসগুলো যদি চিন্তা করেন তাহলে ভুল করার প্রবণতাটা কমে যাবে। ভুল অবশ্যই করবেন এবং সেটা সংশোধন নিজেরই করতে হবে। তবে একজন সঠিক মানুষের গাইডলাইন নিবেন। তো সবাইকে ধন্যবাদ ভিডিওর বকবক শোনার জন্য। অবশ্যই যদি সাপোর্ট করেন তাহলে লাইক দিবেন অথবা লাভ দিবেন অথবা একটা ছোট কমেন্ট করতে পারেন অ্যাজ এ ভাই ব্রাদার। ওকে, আসসালামু আলাইকুম।